রাজ্যে আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আছেন, চলতি মাসেই আসবেন রাজ্যে এবং এমনটাই জানা গিয়েছে অগাস্টের শেষ সপ্তাহে আসবেন তিনি। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ নির্মলা সীতারামনের। আপনাদের আরও একবার জানাই যে রাজ্যে ফের একবার আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি মাসেই রাজ্যে আসছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে অগস্ট মাসে শেষ সপ্তাহে তিনি আসবেন। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন নির্মলা সীতারামন। রাজ্যে ফের একবার আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি মাসেই তিনি রাজ্যে আসবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে অগস্ট মাসের শেষ সপ্তাহেই তিনি রাজ্যে আসতে চলেছেন। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফের একবার রাজ্যে আসছেন। অগস্ট মাসেই রাজ্যে আসবেন তিনি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 24 থেকে 28-এর মধ্যে বঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ নির্মলা সীতারামনের। রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, চলতি মাসেই আসছেন নির্মলা সীতারামন। অগস্টের শেষ সপ্তাহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। 24 থেকে 28 অগস্টের মধ্যেই বঙ্গে আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্যে পালা বদলের পর শিল্পের প্রতি বিশেষ নজর এবং ফের একবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি মাসেই রাজ্যে আসছেন তিনি। 24 থেকে 28 অগস্টের মধ্যেই বঙ্গে আসছেন নির্মলা সীতারামন। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ নির্মলা সীতারামনের। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্যে ফের একবার আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চলতি মাসেই রাজ্যে আসছেন তিনি, অগস্টের শেষ সপ্তাহেই রাজ্যে আসছেন তিনি। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চব্বিশ থেকে 28 অগস্টের মধ্যেই বঙ্গে আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং চা ও বস্ত্রশিল্প নিয়ে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন নির্মলা সীতারামন। রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, চলতি মাসেই আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, রাজ্যে ফের একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসছে, কি কর্মসূচি রয়েছে তার? একদমই ঠিক। দেখো যেটা আজকে তুমি জানো যে মিলন মেলাতে সেখানে একটি অনুষ্ঠান ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই টেক্সটাইল যে কনক্লেভ, সেই টেক্সটাইল কনক্লেভে যোগদান করেছিলেন এবং সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে কিন্তু তিনি জানান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগামী 24 থেকে 28 আগস্টের মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যে আসবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে তিনি যখন দিল্লিতে গিয়েছিলেন তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে তার যে বৈঠক হয়েছিল বা যে কথাবার্তা হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গের দুটো বিষয় নিয়ে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছিলেন। তার মধ্যে যেমন চা শিল্প রয়েছে, তার পাশাপাশি এই টেক্সটাইল অর্থাৎ এই বস্ত্র বা বিপণনী, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নির্মলা সীতারামন আগ্রহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এবং তখনই রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সীতারামনকে এবং যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই চলতি মাসের শেষ সপ্তাহে সীতারামন রাজ্যে আসবেন এবং বেশ কিছু কর্মসূচি তার রয়েছে এ রাজ্যে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে মিলন মেলার অনুষ্ঠান থেকে জানিয়েছেন। ধন্যবাদ সুকমল। আর একবার জানাই আপনাদের, রাজ্যে ফের একবার আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেটা জানা যাচ্ছে 24 থেকে 28 অগস্টের মধ্যেই রাজ্যে আসছেন তিনি এবং বিশেষভাবে তিনি চা ও বস্ত্রশিল্পের উপর আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন। রাজ্যে ফের একবার আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেটা জানা যাচ্ছে 24 থেকে 28 অগস্টের মধ্যেই কিন্তু রাজ্যে আসছেন তিনি এবং চা ও বস্ত্রশিল্প নিয়ে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন।
আজ মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ये जीएसटी के रुपया सरकार को स्टेट को जाना चाहिए, नहीं तो स्टेट क्या রাজ্যে আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি মাসেই রাজ্যে আসছেন তিনি। যেটা জানা যাচ্ছে অগস্টের 24 থেকে 28-এর মধ্যেই বঙ্গে আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন নির্মলা সীতারামন এবং সেই বিষয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেই বিষয় তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন যে চা ও বস্ত্রশিল্প নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন নির্মলা সীতারামন। আপনারা জানেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 50 বছরে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। 50 বছরে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। বিগত সরকার রাজ্যের অনেক ক্ষতি করেছে, অর্থাৎ অনেক ক্ষতি হয়েছে বিগত সরকারের আমলে। 50 বছর ধরে পিছিয়ে ছিল বাংলা। আগের মুখ্যমন্ত্রী সুরাটের নাম শুনলেই বলতেন বহিরাগত। আমাদের দেশও বাংলাদেশের মতো হতো, আমাদের দেশও বাংলাদেশের মতো পরিস্থিতি হতো। পশ্চিমবাংলায় এখন বেকারত্ব অনেক, পরিসংখ্যান রয়েছে যা অত্যন্ত খারাপ, অর্থাৎ পরিসংখ্যান রয়েছে যা অত্যন্ত খারাপ হয়েছে এবং বেরিয়ে আসার রোডম্যাপ তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী একাধিক প্রয়াস করেছেন। প্রথমে আইন ব্যবস্থা ঠিক করা উচিত। 1 থেকে 2 বছরে বাংলার আর্থিক স্বনির্ভর রাজ্যে পরিণত হবে। 1 থেকে 2 বছরের মধ্যে বাংলা আর্থিক স্বনির্ভর রাজ্যে পরিণত হবে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন আজ? একেবারে স্বপ্ন তোমাকে জানাবো যে আজকে মিলন মেলা প্রাঙ্গণে যে কলকাতা ফুটবল এক্সপোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এসে তিনি কিন্তু আগামী দিনে টেক্সটাইল যে জগৎ, সেই টেক্সটাইল জগতে পশ্চিমবঙ্গের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি 3 মাসের মধ্যে বর্তমান সরকার যেভাবে কাজ করছে এবং একেবারে সরেজমিনে নেমে কাজ করা হচ্ছে সেই কথাও তিনি বলেন। এবং পাশাপাশি তোমাকে জানাবো গত সরকারের আমলে যে কি অবস্থা দাঁড়িয়েছিল এই টেক্সটাইল ক্ষেত্রে, সেই নিয়েও কিন্তু তাকে বলতে শোনা যায়। যেখানে পশ্চিমবঙ্গের বেকারত্ব রয়েছে অনেক, এমনটা তিনি জানান। তেমনি কিন্তু পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে পরিসংখ্যান যে পরিসংখ্যান সামনে এসেছে সেখানে কিভাবে সেটা থেকে পেরোতে পারি তার কিন্তু রোডম্যাপ তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও একাধিক প্রয়াস করছেন, কিন্তু আইন ব্যবস্থাতে সঠিক করা হয় সেই দিকেও কিন্তু পশ্চিমবাংলা এগোচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো একাধিক বিষয় নিয়ে কিন্তু বর্তমান সরকার এই টেক্সটাইল দুনিয়ায় অগ্রগতি আনার চেষ্টা করছে। তেমন টেক্সটাইলের জন্য সরকার থেকে যা যা সাহায্য করতে হবে সেই কথাও কিন্তু তিনি জানতে চেয়েছেন। টেক্সটাইল জগতের সঙ্গে যুক্ত যেসব সংস্থা রয়েছে সেই সংস্থার থেকে। পাশাপাশি যদি কোনো আইন বদল করতে হয় তিনি বিধানসভায় বিল পাশ করে আইন বদল করবেন, এমনটাও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, তোমাকে খুব উল্লেখযোগ্যভাবে জানাবো যে 2017 সাল থেকে কোনো জিএসটি এর অডিট রিপোর্ট দেওয়া হয়নি। অর্থাৎ গত যে এর আগে যে সরকার ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কিন্তু 2017 সাল থেকে কোনো রকম জিএসটির অডিট রিপোর্ট দেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে গত সরকারের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান সরকার সর্বোচ্চভাবে চেষ্টা করছে। পাশাপাশি নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনিও বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন চা শিল্প এবং টেক্সটাইল শিল্প নিয়ে। এবং শুধু তাই নয়, তোমাকে জানাবো যে 24 থেকে 28 তারিখের মধ্যে পশ্চিমবাংলায় আসতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটাই কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে টেক্সটাইল দুনিয়ায় বা টেক্সটাইল শিল্পের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে পশ্চিমবাংলার যে সম্ভাবনা সেটা আরো উন্নয়নের পথে পথ প্রশস্ত করতে পারে, এমনটাই কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বস্ত করেছেন 3 মাসের মধ্যে এই যে পরিবর্তন আসবে
মৌসুম বদল রাহা তার কথায় কিন্তু এই কথাটা শোনা যায়। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে সিগন্যাল তারা পাচ্ছেন, অর্থাৎ রাজ্য সরকারের কাছে কিন্তু অনেক রকম সম্ভাবনার পথ খুলে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে যে টেক্সটাইলের শিল্পক্ষেত্রে, সেই শিল্পক্ষেত্রের বিকাশ বা উন্নয়ন যে আরো প্রশস্ত হবে পশ্চিমবাংলার ক্ষেত্রে, তা কিন্তু একরকম অনুমান করাই যাচ্ছে। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনাদের শোনাবো যে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने हम लोग को पाकिस्तान से बचाया और 1947 20 जून पश्चिम बंगाल का फॉर्मेशन कर दिया, नहीं तो हम लोग का हालत आज बांग्लादेश का जैसे हुआ है, वो हालत में हम लोग को गुजरना पड़ता था। देखिए, पश्चिम बंगाल में बेरोजगारी बहुत है, यहाँ ह्यूमन रिसोर्स बहुत तगड़ा है, एजुकेशन बहुत अच्छा है, कारीगर बहुत स्ट्रांग कारीगर है। ये लोग को ठीक तरीके से सरकार, बिजनेसमैन और जो व्यवस्था है उनके अंदर एक साथ हम काम करेगा तो हमारी प्रदेश का जो हालत है वो भी सुधर जाएगा। बर्बाद जो हुआ है, आज जो आंकड़ा हमारी सामने है, उसको भी हम लोग को उठाना चाहिए। उससे कैसे हम निकल के आए, उसका भी रोड मैप बनाना चाहिए। देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी पश्चिम बंगाल का जो हालत वो सुधारने के लिए उन्होंने काफी सारा प्रयास शुरू कर दिया। देखिए, पहले तो कानून व्यवस्था को ठीक करना चाहिए। जिस तरीके से गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से महल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। आने वाला 1-2 साल के अंदर बंगाल वीक स्टेट नहीं रहेगा।